নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমাদের জীবনে শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম এবং শুক্র গ্রহের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারি। আমাদের ভালো থাকা, আমাদের ভালো জীবনযাপন করা, আমাদের যা কিছু ভোগবিলাস আমোদ প্রমোদ, আমাদের যা কিছু সংস্কৃতি বা শিল্প বলুন, সেখান থেকে শুরু করে ভালোবাসা, প্রেম, আমাদের বিবাহিত জীবন, প্রত্যেকটা জায়গাতে এই শুক্র গ্রহের প্রভাব কিন্তু থাকে। এই সমস্ত কিছুই শুক্রের দান, শুক্র গ্রহের কারকতা আমরা সেটাকে বলতে পারি। তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব জন্মকুণ্ডলীর 12টা ঘরে বা 12টা ভাবে শুক্র কোন কোন ঘরে কোন কোন ফল দেয় বা কীরকম ধরনের প্রভাব আমরা সেখানে দেখতে পারি সে বিষয়ে আলোচনা করব। এবং এই ভিডিও যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনাদের নিজেদেরটা যেমন আপনারা মিলে নিতে পারবেন যে আপনাদের শুক্র জন্মকুণ্ডলীর কোন ঘরে রয়েছে এবং তার সাথে কীরকম ফল সেখানে আপনারা পেতে পারেন, এবং তার পাশাপাশি আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, প্রিয়জন রয়েছে বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরটাও কিন্তু আপনারা বেশ খানিকটা মিলিয়ে নিতে পারবেন। তবে সে বিষয়ে আলোচনা করার আগে প্রথমে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল বিষয়। শুক্র যদি জন্মকুণ্ডলীতে ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘর অথবা লগ্নভাবে থাকে, তাহলে এক্ষেত্রে এই জাতক জাতিকারা নিজেদের প্রতি কিন্তু খুব কেয়ারফুল, নিজেদের এরা খুব যত্ন করে বা যত্নবান নিজের প্রতি। এরা সবসময় চেষ্টা করে যে নিজেকে কিভাবে ভালো দেখাবে, এদের দেখতে যেন ভালো লাগে, এদের অ্যাপিয়ারেন্স যেন ঠিকঠাক থাকে, সেদিকে কিন্তু এরা সবসময় সতর্ক থাকে। এর পাশাপাশি এদের মধ্যে একটা ভালো লাগা বা ভালোবাসার যে ব্যাপার সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে দেখা যায়, রোম্যান্টিক হয় এরা অনেক বেশি। এছাড়া কি হয়, যে কোনো রকম আর্ট কালচারের প্রতি এদের কিন্তু একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা কিন্তু থাকে। এর পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে ভালো পোশাক পরিচ্ছদ পরতে, ভালো ড্রেস আপ করতে এরা কিন্তু ভীষণ ভালোবাসে। সবসময় নিজেকে একটু পরিপাটি করে রাখা, নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখা, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে, নিজেকে খুব ভালো এরা ক্যারি করতে পারে। এর পাশাপাশি যেটা দেখা যায়, এদের বিভিন্ন রকম, যেটা বললাম যে বিভিন্ন আর্ট কালচারের প্রতি যেমন এদের একটা ভালো লাগা থাকে, এর পাশাপাশি যেটা দেখা যায় এদের মধ্যে স্যাক্রিফাইস করার ব্যাপারটাও কিন্তু অনেকটা দেখা যায়। অর্থাৎ যে কোনো কারণে হোক, সেটা নিজেদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক বা ফ্যামিলির জন্য বলুন, নিজেদের আত্মত্যাগ করা বা নিজেদের যে স্বার্থত্যাগ করা, এই বিষয়গুলো এইরকম জাতক জাতিকাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এবং সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে নিজেদেরকে কিন্তু এরা খুব বেশি প্যাম্পার্ড করে। তো এই জিনিসটা দেখতে পাওয়া যায় যখন শুক্র আমাদের প্রথম ঘর বা ফার্স্ট হাউসে থাকে। তো এই গেল হচ্ছে ফার্স্ট হাউস। চলে আসবো দ্বিতীয় ভাবে। তো দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসে যখন এই শুক্র থাকে কোনো জন্মকুণ্ডলীতে, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকারা খুব ভালো কথা বলতে পারে প্রথমত। দ্বিতীয় যেটা হচ্ছে, এরা খুব খাবার খেতে ভালোবাসে, একটু ভালো খাবার, একটু উন্নত মানের খাবার, সেইগুলো খেতে বা নতুনত্ব কিছু খাবার এইগুলোকে টেস্ট করতে তারা ভীষণ পছন্দ করে। বলা যেতে পারে সেক্ষেত্রে এদেরকে ভোজন রসিক আমরা যদি বলি তাহলে সেটা কিন্তু খুব একটা ভুল হবে না। এর পাশাপাশি যেটা দেখা যায়, ফ্যামিলির প্রতি কিন্তু এদের একটা আলাদা রকমের ভালো লাগা বা ভালোবাসা থাকে। ফ্যামিলির জন্য এরা অনেক কিছু করতে পারে, ফ্যামিলিকে খুব বেশি ভালোবাসে এবং ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, ফ্যামিলির পেছনে টাইম দেওয়া, এই জিনিসগুলো কিন্তু এই রকম জাতক জাতিকাদের মধ্যে খুব বেশি দেখা যায়। তো যাদের ক্ষেত্রে দেখবেন এই দ্বিতীয় ভাবেতে শুক্র রয়েছে, যদি আপনাদের বা আপনাদের কোনো পরিচিত কারুর থাকে, দেখবেন এই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যায়। তো এই গেল হচ্ছে দ্বিতীয় ভাব। চলে আসবো তৃতীয় ভাব, অর্থাৎ শুক্র যদি কোনো জন্মকুণ্ডলীতে তৃতীয় ভাব বা থার্ড হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকাদের কমিউনিকেশনটা খুব ভালো হয়। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানুষের মাঝখানে যদি এদেরকে আপনারা ছেড়ে দেন, এরা প্রত্যেকের সাথে খুব ইজিলি মিলেমিশে যেতে পারে, খুব ভালো তাদের সাথে কমিউনিকেশন করতে পারে, কথাবার্তা খুব ভালো এবং কমিউনিকেশনের যে অ্যাপ্রোচ সেটাও কিন্তু খুব ভালো হয়। তো এরকম ধরনের জাতক জাতিকারা যদি পাবলিক ডিলিং করেন বা মাস নিয়ে কাজ করেন, মাস ডিলিং করেন, দেখবেন খুব ভালো কাজ করছেন।
তো এই জিনিসটা কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হয়। এর পাশাপাশি যেটা দেখা যায়, এই রকম ধরনের জাতক জাতিকা যাদের জন্মকুণ্ডলিতে এই শুক্র গ্রহ তৃতীয় ভাবেতে রয়েছে, তারা শর্ট জার্নি বেশ ভীষণ পছন্দ করে। অর্থাৎ একটু টুক করে ঘুরে চলে এলাম কোথা থেকে, একদিনের একটা ট্রিপ বা হয়তো 1 দিন 1.5 দিনের জন্য কোনো একটা আউটিংয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো তারা খুব বেশি পছন্দ করে। অনেক ক্ষেত্রে হয়তো তাদের যখন হয়তো একটু বোর ফিল করেন বা যখন হয়তো দেখে যে হয়তো তাদের মন মানসিকতাটা ভালো যাচ্ছে না, এই সময় তারা চায় যে কোনো কাছেপিঠের কোনো জায়গা থেকে চট জলদি একটু ঘুরে আসতে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় কাছে পিঠে কোনো হয়তো শপিং মল রয়েছে বা কোনো একটা জায়গায়, সেখানে গিয়ে হয়তো একটু টাইম স্পেন্ড করা বা কোনো কিছু কেনা, শপিং করা, এই জিনিসগুলো এই রকম ধরনের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায়। তো এই গেল হচ্ছে বন্ধুরা তৃতীয় ভাব। চলে আসবো চতুর্থ ভাবের ক্ষেত্রে। তো চতুর্থভাবে যখন শুক্র গ্রহ অবস্থান করে কোনো জন্মকুণ্ডলিতে, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায়, এই রকম ধরনের জাতক জাতিকাদের একটা ভালো বাড়ি থাকার কিন্তু খুব সম্ভাবনা থাকে। অর্থাৎ খুব ভালো ইন্টেরিয়ার, খুব ভালো সাজানো গোছানো, খুব ভালো একটা মেনটেন্ড একটা বাড়ি, সেই জিনিসটা কিন্তু এদের থাকার খুব যোগ থাকে। এর পাশাপাশি ভালো বাড়ির পাশাপাশি ভালো কোনো যানবাহন অর্থাৎ ভেহিকেলস, সেটা 4 হুইলার হতে পারে, 2 হুইলার হতে পারে, এরকম ধরনের যে ভেহিকেলস, সেগুলো কিন্তু এদের থাকার যোগ থাকে। এর পাশাপাশি যেটা দেখা যায়, এই রকম ধরনের জাতক জাতিকাদের ফ্যামিলি লাইফও কিন্তু খুব ভালো হয়। ফ্যামিলির প্রতি এদের একটা আলাদা টান থাকে, এদের ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো হয়। এর পাশাপাশি এদের কেরিয়ারও খুব ভালো হতে পারে। এছাড়া কি দেখা যায়, যখন কোনো জন্মকুণ্ডলিতে এই 4th হাউসে যদি কোনো রকম শুক্র অবস্থান করে, সেটা জাতক হোক বা জাতিকা হোক, তাহলে সেক্ষেত্রে বলবো, যদি আপনাদের পারিবারিক বা পৈতৃক সূত্রে পাওয়া কোনো যদি ব্যবসা থাকে, বিজনেস থাকে, তাহলে সেক্ষেত্রে তারা যদি সেটা জয়েন করে অন্য কোনো কাজ না করে, সেটা কিন্তু তাদের জন্য সবথেকে বেশি মঙ্গলদায়ক। ফ্যামিলি বিজনেস যদি কিছু থেকে থাকে, সেটাকে যদি তারা রান করে, সেটার পেছনে যদি তারা সময় দেয়, লেবার দেয়, সেটা কিন্তু তাদের উন্নতির পথে অনেকটা এগোতে সাহায্য করে। তো এইটা হচ্ছে আমাদের 4th হাউস, অর্থাৎ শুক্র যখন চতুর্থ ভাবেতে থাকে সেটা নিয়ে আলোচনা। তো চলে আসবো পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেটা জিজ্ঞেস করব, যারা আমার নতুন দর্শক বন্ধু, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাতে ভুলবেন না। কোনো জন্মকুণ্ডলিতে যখন পঞ্চম ভাব বা 5th হাউসে শুক্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে এই রকম ধরনের জাতক জাতিকারা সন্তান সুখী হয়। সন্তানের মাধ্যমে এরা অনেক সুখ পায় জীবনে, এবং সেখানে একটা স্যাটিসফ্যাকশান কিন্তু তাদের মধ্যে থাকে। এর পাশাপাশি পঞ্চম ভাবেতে শুক্র জীবনে অনেক প্রেম বা ভালোবাসা কিন্তু নিয়ে আসে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রেম ভালোবাসা আনলেও সেটা আলটিমেটলি গিয়ে ম্যাচিওর করবে কিনা বা সেটা সাকসেসফুল হবে কিনা, সেটা বিবাহে পর্যাবসিত হবে কিনা বা বিবাহ পর্যন্ত যাবে কিনা, সেই জিনিসটা কিন্তু নির্ভর করছে টোটাল 4টার উপরে। তবে জেনারেলি দেখা যায় যে পঞ্চম ভাবেতে যখন শুক্র থাকে, সেটা জীবনে কিন্তু প্রেম বা ভালোবাসা সেটাকে নিয়ে আসে। এর পাশাপাশি কি হয়, এই রকম ধরনের জাতক জাতিকাদের মধ্যে খুব ক্রিয়েটিভ মাইন্ড থাকে। ক্রিয়েটিভিটির প্রতি এদের একটা আলাদা ধরনের ন্যাক বা ভালোবাসা থাকে। নতুন কিছু করব, নতুন কিছু সৃষ্টি করা, এরকম ধরনের জিনিস তাদের কিন্তু খুব পছন্দ, এবং এরকম ধরনের কাজ করতে তারা কিন্তু বেশি পছন্দ করে। যে কাজের মধ্যে কোনো সৃজনশীলতা নেই, যে কাজের মধ্যে কোনো কিছু নতুন সৃষ্টির আনন্দ নেই, এই রকম ধরনের কাজ কিন্তু তারা খুব একটা পছন্দ করে না। এবং সেক্ষেত্রে আর্টিস্টিক কোনো ফিল্ড হোক বা এরকম ধরনের শিল্প বা যেখানে এরকম ধরনের জিনিস রয়েছে, সেগুলো তাদের বেশি পছন্দের হয়ে থাকে। তবে জেনারেলি দেখা যায়, এর পাশাপাশি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা মাইন্ড থাকে যে বিজনেস করব, নতুন কোনো ভেঞ্চার খুলব, এই রকম ধরনের টেন্ডেন্সিও কিন্তু এরকম জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। তো পঞ্চমভাবে এই যে শুক্র, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। এবং এর পাশাপাশি কি হতে পারে, পঞ্চম ভাবের ক্ষেত্রে যেহেতু আমাদের বিকাশের জায়গা, আমাদের প্রজ্ঞার জায়গা, এদের মেন্টালিটি কিন্তু অনেক ওপেন হয়, ওপেন মাইন্ড হয় এরা, এবং যে কোনো কিছুকে অ্যাডাপ্ট করতে এদের কিন্তু বেশি সময় লাগে না। যে কোনো কিছুর মধ্যে নিজেকে তাড়াতাড়ি সেই অনুযায়ী নিজেকে ট্রান্সফর্ম করতে পারে, বা অবস্থা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী এরা নিজেদেরকে অনেকটা বদলে নিতে পারে। তো এই জিনিসটা কিন্তু দেখা যায়। তো এই গেল হচ্ছে পঞ্চম ভাবের রেজাল্ট। তো চলে আসবো ষষ্ঠ ভাবের ক্ষেত্রে, অর্থাৎ শুক্র যখন জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে বা 6th হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এই শুক্র এইরকম ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো একটা কী বলবো, একটা প্রেজেন্টেবল একটা ক্যারেক্টার দেয়, অনেক ক্ষেত্রে খুব অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি তৈরি করে। তো এক্ষেত্রেও
এই শুক্র জীবনে বহু প্রেম বা ভালোবাসা নিয়ে আসে। তবে এক্ষেত্রে যেটা দেখা যায়, এই রকম ধরনের টেন্ডেন্সি, এরকম ধরনের চার্টের ক্ষেত্রে যেখানে শুক্র ষষ্ঠভাবে রয়েছে, প্রেম তো জীবনে আসে ঠিক কথা, সেখানে হয়তো বিভিন্ন রিলেশন থাকে, তবে সেগুলো ম্যাচিওর করতে চায় না, সেগুলো কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না। দেখা যায় বিভিন্ন মানুষজনের সাথে তারা হয়তো রিলেশনশিপ তৈরি হচ্ছে, তারা হয়তো প্রেমের সেখানে সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা ভেঙে যায় বা কোনো না কোনো কারণে সেটা কিন্তু ম্যাচিওর হয় না। সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যায়। এবং এই রকম ধরনের জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে হয়তো ষষ্ঠভাবেতে এই শুক্র রয়েছে, তারা অন্যদেরকে হেল্প করতে খুব ভালোবাসে। বিশেষ করে যারা হয়তো একটু আন্ডার প্রিভিলেজ, তাদের হয়তো হেল্পলেস, যাদের হয়তো কেউ নেই, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলেছে, খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে, এই রকম ধরনের মানুষদের এরা কিন্তু হেল্প করতে খুব ভালোবাসে। এবং ষষ্ঠভাবের এই যে শুক্র যদি খারাপ অবস্থায় থাকে বা পীড়িত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা অনেক রকম রোগনাড়া সৃষ্টি করতে পারে। আবার অনেক ক্ষেত্রে যদি এরকম পীড়িত হয় বিভিন্ন কারণে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় বিবাহিত লাইফকেও কিন্তু বেশ কিছুটা এফেক্ট করে, বিবাহিত লাইফও কিন্তু সেক্ষেত্রে অনেকটা ড্যামেজ হতে পারে এক্ষেত্রে। তো এই হচ্ছে বন্ধুরা ষষ্ঠ ভাবের ফল। তো এইবারে বলবো সপ্তম ভাবে। তো সপ্তম ভাবে যদি শুক্র থাকে কোনো জাতক বা জাতিকার যে কোনো জন্মকুণ্ডলিতে, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায়, এদের সেক্সুয়াল লাইফ যথেষ্ট ভালো থাকে। এবং এক্ষেত্রে তাদের যারা লাইফ পার্টনার, সেটা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, তাদেরকে দেখতে ভালো হয়, তাদের বেশ একটা ভালো অ্যাপিয়ারেন্স থাকে, খুব ভালো একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটিও সেখানে দিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করার মতো। এর পাশাপাশি সপ্তম ভাবেতে শুক্র যে কোনো রকম ভালো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অনেকটা কিন্তু সহায়তা করে। তারা যদি কোনো জয়েন্ট ভেঞ্চার খুলতে চায় বা যদি কোনো বিজনেস ওপেন করতে চায়, তাহলে সেক্ষেত্রে এই জয়েন্ট ভেঞ্চার খোলা বা পার্টনারশিপে বিজনেস করার ক্ষেত্রে এই শুক্র তাদেরকে অনেকটা হেল্প করে থাকে। এর পাশাপাশি যেটা দিয়ে থাকে সপ্তম ভাবের শুক্র আমাদেরকে যেটা দিয়ে থাকে, সেটা হচ্ছে বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হয় এদের ক্ষেত্রে। শুক্র যদি বলবান থাকে, শুক্র যদি ভালোভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে এই শুক্র বিবাহিত জীবনকে যথেষ্ট পজিটিভিটি দেয়, ভালো জীবন অতিবাহিত করে মানুষ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই শুক্র সপ্তম ভাবেতে যদি পীড়িত হয় বা সেখানে যদি কানেকশন তৈরি হয়, তাহলে একাধিক রিলেশন কিন্তু সেখানে তৈরি হতে দেখা যায়। অর্থাৎ বিবাহিত জীবনের পাশাপাশি হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সেখানে তৈরি হচ্ছে বা একাধিক সেখানে সম্পর্কে জড়াচ্ছে, এরকম ধরনের টেন্ডেন্সিও কিন্তু মানুষের মধ্যে দেখা যায়। তো এই হচ্ছে বন্ধুরা সপ্তম ভাবের যে এফেক্ট, সেটা চলে আসবে এবার পরবর্তী অষ্টম ভাবের শুক্রের কী ফল সেটা নিয়ে আলোচনা করব। কোনো জন্মকুণ্ডলিতে অষ্টমভাবে যদি শুক্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই শুক্র মানুষকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের দিকে কিন্তু ঠেলে দেয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যখন এই শুক্র অষ্টমভাবেতে পাপ পীড়িত হচ্ছে বা কোনো হয়তো সেরকম ধরনের প্ল্যানেটের সাথে কানেকশন তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে এরকম ধরনের কিন্তু রেজাল্ট দেখা যায়। এর পাশাপাশি অষ্টম ভাবের শুক্র অনেক ক্ষেত্রে যদি বলবান হয়, সেক্ষেত্রে দেখা যায় আধ্যাত্মিক দিকের প্রতি, বিশেষ করে অকাল্ট সায়েন্স অর্থাৎ তন্ত্রবিদ্যা বা এরকম উইচক্রাফট এরকম ধরনের জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু তৈরি করে। তবে অষ্টম ভাবের শুক্র যেটা হেল্প করে সেটা হচ্ছে ইনলস যারা রয়েছে, অর্থাৎ শ্বশুরবাড়ির যারা লোকজন রয়েছে, তাদের দিক থেকে অনেকটা সাপোর্ট পাওয়া যায়, তাদের ভালোবাসা পাওয়া যায়, যে কোনো কাজে তাদের হেল্প কিন্তু পাওয়া যায়। তো এটা হচ্ছে বন্ধুরা আমাদের অষ্টম ভাবের ফলাফল। তো এরপরে চলে আসবো নবম ভাবেতে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে কোনো জাতক বা জাতিকার যদি 9th হাউসে শুক্র অবস্থান করে নবম ভাবেতে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় এই শুক্র লং ডিস্টেন্স ট্রাভেল দিয়ে থাকে। দূরবর্তী স্থানেতে বিভিন্ন জার্নি হবে, ঘুরে বেড়ানোর জন্য, ভ্রমণের জন্য হতে পারে, বা অনেক ক্ষেত্রে এই শুক্র বিভিন্ন ধর্মীয় স্থানে আধ্যাত্মিক যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতেও ট্রাভেল হতে পারে বা ট্রিপ হতে পারে এক্ষেত্রে। তো এইটা একটা যেমন জায়গা রয়েছে। এর পাশাপাশি দেখা যায় নবম ভাবেতে শুক্র হায়ার স্টাডি কিন্তু খুব ভালো দেয়। যারা হয়তো নবম ভাবেতে শুক্র রয়েছে, যাদের ক্ষেত্রে দেখবেন হায়ার স্টাডি অলরেডি নয় তারা করেছেন, অথবা তাদের ক্ষেত্রে হয়তো এরকম একটা মনের ইচ্ছা রয়েছে যে তারা হায়ার স্টাডি করবে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এই জিনিসটা শুক্রের একটা খুব ভালো পজিটিভ দিক নবম ভাবেতে। এর পাশাপাশি যেটা দেয় এক্ষেত্রে নবম ভাবেতে, যেটা প্রথমেই বললাম যে ধর্মীয় দিকের প্রতি, আধ্যাত্মিক দিকের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি করে এই শুক্র। তো এই গেল হচ্ছে বন্ধুরা নবম ভাব। চলে আসবো পরবর্তী, সেটা হচ্ছে দশম ভাব নিয়ে। তো জন্মকুণ্ডলিতে যদি দশম ভাব বা 10th হাউসে যদি শুক্র থাকে, এটা শুক্রের জন্য যথেষ্ট ভালো একটি জায়গা। এবং এক্ষেত্রে শুক্র যে কোনো জাতক জাতিকাকে, যাদের ক্ষেত্রে হয়তো দশম ভাবেতে শুক্র রয়েছে 10th হাউসে, খুব ভালো একটা কেরিয়ার দিতে পারে। তবে
যে কাজের মধ্যে একটু সৃজনশীলতা রয়েছে, সৃষ্টির আনন্দ রয়েছে, যেখানে ইনোভেটিভ কিছু রয়েছে, মানে একটু শিল্পকর্ম যেখানে রয়েছে, এই রকম ধরনের কাজ, এরকম ধরনের জাতক জাতিরা কিন্তু একটু বেশি ভালোবাসে বা সেটা করতে এরা বেশি ভালোবাসে। এবং এদের কাজ করতে কিন্তু সেক্ষেত্রে খুব একটা যে টেনশন হওয়া বলুন বা খুব একটা বোর ফিল করা বলুন বা এই যে মেন্টাল প্রেশার অনেক ক্ষেত্রে হয় কাজের ক্ষেত্রে, এই কোনো জিনিসই কিন্তু এরকম জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় না, কারণ এই রকম ধরনের কাজ এরা খুব বেশি এনজয় করে। তো এক্ষেত্রে দশম ভাবের যাদের ক্ষেত্রে শুক্র রয়েছে, তারা যদি কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে যায়, ক্রিয়েটিভ ফিল্ডে যদি কাজ করে, এর পাশাপাশি অনেক ক্ষেত্রে হয়তো আইটি সেক্টরের ক্ষেত্রেও এটা অনেকটা হেল্প করে। এছাড়া কি হতে পারে, যে কোনো রকম বিউটি বা যে কোনো রকম হচ্ছে যেটা আমরা বলি অভিনয়ের জগৎ, হ্যাঁ, রূপলী যে সিনেমার জগৎ, তো এই রকম ধরনের যে ফিল্ডগুলো রয়েছে, গ্ল্যামার ওয়ার্ল্ড, এইরকম ধরনের যে সেক্টরগুলো রয়েছে, এই সমস্ত জায়গাতে এরকম জাতক জাতিকারা নিজেদেরকে অনেক বেশি ভালোভাবে মেলে ধরতে পারে বা নিজের যে ক্যাপাসিটি সেটা কিন্তু শো করতে পারে। তো এখানে দশম ভাবেতে শুক্রর জন্য কিন্তু এটা খুব ভালো জায়গা। দশম ভাবেতে যাদের শুক্র রয়েছে দেখবেন তাদের কেরিয়ার নিয়ে জেনারেলি খুব প্রবলেম হয় না, বরং তাদের একটা স্যাটিসফ্যাকশন কিন্তু থাকে। তো এই গেল হচ্ছে দশম ভাব। চলে আসবো পরবর্তী, সেটা হচ্ছে একাদশ ভাব নিয়ে। তাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে একাদশ ভাব বা 11th হাউসে শুক্র রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের বন্ধুবান্ধব অনেক থাকে, খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল থাকে এবং যে কোনো কাজে যে কোনো বিষয়ে তারা বন্ধুবান্ধবদের হেল্প এবং সাপোর্ট তারা কিন্তু সবসময় পায়। এর পাশাপাশি যেটা দেখা যায়, অপোজিট সেক্সের বন্ধুবান্ধব বেশি হয়ে থাকে, অর্থাৎ অপোজিট সেক্স বা অপোজিট জেন্ডারের যারা মানুষজন, তাদের সাথে এদের সখ্যতাটা বেশি ভালো হয় এবং অনেক ক্ষেত্রে এদের দ্বারা এইরকম ধরনের জাতক জাতিকারা অনেক বেশি উপকৃত হয়, তারা লাভবান হয়ে থাকে। তো এটা একটা কিন্তু খুব ভালো দিক এই শুক্রের একাদশ ভাবেতে। এর পাশাপাশি কি, একাদশ ভাবেতে শুক্র যদি স্ট্রং হয়, ভালো জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে এই শুক্র প্রচুর আয় দিতে পারে, অনেক ধনসম্পদ দিতে পারে, অর্থাৎ সেখানে প্রপার্টি তৈরি করা, একটা ভালো ব্যাংক ব্যালেন্স, এই জিনিসগুলো কিন্তু এই শুক্র প্রোভাইড করে দিয়ে থাকে। তো এইটা শুক্রের জন্য কিন্তু যথেষ্ট একটি ভালো জায়গা। তো এই গেল হচ্ছে বন্ধুরা 11th হাউস নিয়ে কথা। চলে আসবো আমাদের শেষ ভাব অর্থাৎ দ্বাদশ ভাব নিয়ে আলোচনা। তো এক্ষেত্রে দ্বাদশ ভাবেতে বা 12th হাউসে যদি আমাদের শুক্র অবস্থান করে, ভালোভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে বলা যায় ওভারঅল যদি আমরা একটা জাতক জাতিকাকে দেখি, তাদের জীবনটা কিন্তু যথেষ্ট ভালো হয়। কোনো বিষয়ে সেই অর্থে কিন্তু খুব যে টানাপোড়েন চলছে বা খুব অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জিনিস কিন্তু এরকম জাতক জাতিকাদের জেনারেলি দেখা যায় না। এরা জীবনটাকে যথেষ্ট ভালোভাবে কিন্তু এনজয় করতে পারে। এর পাশাপাশি যেটা দেখা যায়, এদের ক্ষেত্রে যেটাই বললাম যে আগে খুব একটা অভাববোধ দেখা যায় না এবং ওভারঅল তাদের জীবনের যা কিছু নিডস, যা কিছু তাদের ইচ্ছা, সেগুলো কিন্তু সবই পূর্ণ হয়। তাদের এরকম হয় না যে আমাদের এই ইচ্ছাটা পূর্ণ হয়নি বা এটা এখনও বাকি থেকে গেছে, এরকম জিনিস কিন্তু সচরাচর দেখা যায় না। দ্বাদশ ভাবের শুক্র যথেষ্ট ভোগবিলাস আমাদেরকে দিয়ে থাকে। তো আমাদের স্থান কাল পাত্র ভেদে সেটা হয়তো সামান্য হয়তো এদিক ওদিক হতে পারে ফরের তারতম্য, কিন্তু জেনারেলি দেখা যায় একটা ভালো জীবন কিন্তু এই শুক্র প্রোভাইড করে আমাদেরকে। তো এই হচ্ছে বন্ধুরা দ্বাদশভাবে শুক্রের অবস্থান এবং তাদের ফলাফল। যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে, অবশ্যই সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। এবং যাওয়ার আগে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।